আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আর অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। মূলত হাজব্যান্ড অসুস্থ হওয়ার কারণে কোনো ভিডিও করতেও পারিনি, আপলোডও করতে পারিনি। এই কারণে পেজের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে, কিন্তু কি আর করা, এখন থেকে চেষ্টা করব আবার সব কিছু কন্টিনিউ করার। আসলে আপন মানুষগুলো অসুস্থ হলে কি যে একটা অনুভূতি হয় সেটা বলে বোঝানো যাবে না। আর যেহেতু হাজব্যান্ডের ডেঙ্গু পজিটিভ ছিল, সে প্রায় 7 দিন হাসপাতালে ভর্তি ছিল। তাই আমার হাসপাতাল বাসা করতে করতেই সময় কেটে গিয়েছে। তার মধ্যে মন মানসিকতাও ভালো ছিল না যে একটু ভিডিও করি বা আপলোড করি, সেটাও ইচ্ছে করতো না। তো এই কারণেই আসলে সব সমস্যা তৈরি হয়ে গিয়েছে। পেজের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে বাসায় আনার বেশ কয়েকদিন পরে করা একটা ভিডিও। আমাদের বরিশালেরই একটা ভাই আছে, আমার হাজব্যান্ডের সাথে জব করে, তো সেই ভাইয়ের বাসায় দাওয়াত ছিল। তো সেখানেই যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম। আর এই যে ড্রেসটা দেখছেন, এটা হচ্ছে আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার আগে আমার জন্য এনেছিল। তো পরা হয়নি, তো ওই দিন ভাবলাম এই বাসা থেকে ওই বাসায় যাব, তো এই ড্রেসটা পরেই যাই। তো রেডি হয়ে নিয়েছিলাম। আর যেহেতু দাওয়াত খেতে যাব, খালি হাতে তো যাওয়া যাবে না, এই কারণে মিষ্টি নিয়ে নিয়েছিলাম 3 ধরনের। আর মিষ্টিগুলো কিন্তু আমরা মিঠাইওয়ালা থেকে নিয়েছিলাম। সাথে হচ্ছে 3-4 ধরনের ফল, তারপর বিস্কিট, চানাচুর, এগুলো নিয়ে গিয়েছিলাম। আর আমার বাসায় কিন্তু মেহমান ছিল, আমার আম্মু, শ্বশুর, শাশুড়ি, এরা সবাই ছিল। তো এদেরকে নিয়ে আমরা দাওয়াত খেতে যাব। তো সবাই নিচে নেমে গেলাম। আর ওই দিন আমার শ্বশুরের শরীরটা একটু খারাপ ছিল, গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি বেড়েছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তোমরা বাইকে চলে যাও, আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর বাসাটা খুবই কাছ ছিল, আমাদের বাসা থেকেই ওনাদের বাসা দেখা যেত। তো ওনাদের বাসাটা 12 তলায় ছিল, এই কারণে আমরা লিফটে চলে আসলাম। আর লিফট থেকে নেমেই ওনাদের বাসাটা খুবই কাছে। আর ভাবি হচ্ছে দরজাটা খুলে দিল, তারপরে দেখলাম তো তারা অনেক আইটেম করেছে। আর এত খাবার সামনে দেখে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। সালাদ, তারপর রোস্ট থেকে শুরু করে, গরুর মাংস থেকে শুরু করে, ইলিশ মাছ, সব কিছুই ছিল। হয়তোবা ভিডিওগুলো তেমনভাবে নেওয়া হয়নি। আর এই যে দেখেন, এটা ছিল পালং শাক। তারপরে এই ভাজিটা তো অনেক মজা হয়েছিল, আমার আম্মু, শাশুড়ি, এরা সবাই পছন্দ করেছিল, আমারও খুব ভালো লেগেছিল। মাসকলাই ডালও ছিল। আর এই ভাজি দিয়েই আমি খাওয়া শুরু করেছিলাম। আর ভাজিটা সত্যিই খুব মজা হয়েছিল। আসলে ভাবির হাতে সব রান্নাগুলোই মজা হয়। আমি প্রায় ভাবিদের বাসায় যাই, আর ভাবি তো না খাইয়ে ছাড়বে না। আর এই যে ইলিশ মাছটা দেখছেন, এটা কিন্তু একেবারে বরিশালের ইলিশ মাছ, ওনারা কিন্তু বরিশাল থেকে এনেছিল। আর ইলিশ মাছের পেটের ভিতরে কিন্তু বড় বড় ডিম ছিল। তো মাছটাও অনেক মজা লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে ব্যালকনিতে এসে দেখলাম যে খুব সুন্দর একটা ফুল। আসলে এই ফুলটার কি নাম আমিও জানি না, ভাবিকে জিজ্ঞেস করব সেটাও মনে ছিল না। আর ভাবি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই ফুলটার নামটা কমেন্ট করে জানাবেন, আর যারা জানবেন অবশ্যই জানাবেন। তো এই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।